যথেষ্ট চেষ্টা করব। আই উইল ডু মাই বেস্ট। এখানে আই উইল ডু মানে আমি করব, বেস্ট মানে যথেষ্ট। আই উইল ডু মাই বেস্ট অর্থাৎ আমি যথেষ্ট চেষ্টা করব। সে অনেক লম্বা। শি ইজ ভেরি টল। এখানে শি মানে সে, ভেরি মানে অনেক, টল মানে লম্বা। শি ইজ ভেরি টল অর্থাৎ সে অনেক লম্বা। আমি কারোর সাথে দেখা করিনি। আই ডিডন্ট মিট এনিবডি। এখানে আই মানে আমি, ডিডন্ট মানে করিনি, মিট মানে দেখা, এনিবডি মানে কারোর সাথে। আই ডিডন্ট মিট এনিবডি অর্থাৎ আমি কারোর সাথে দেখা করিনি। এটা আপনার জন্য ভালো হবে। দিস ওয়ান ইজ বেটার ফর ইউ। এখানে দিস ওয়ান মানে এটা, বেটার মানে ভালো, ফর ইউ মানে আপনার জন্য। দিস ওয়ান ইজ বেটার ফর ইউ অর্থাৎ এটা আপনার জন্য ভালো হবে। আপনি কি এটা কিনতে পারেন? ক্যান ইউ বাই ইট? এখানে ক্যান ইউ মানে আপনি কি পারেন, বাই মানে কিনতে, ইট মানে এটা। ক্যান ইউ বাই ইট অর্থাৎ আপনি কি এটা কিনতে পারেন? আপনি কি তার সাথে কথা বলতে পারেন? ক্যান ইউ টক টু হিম? এখানে ক্যান মানে পারা, ইউ মানে আপনি, টক মানে কথা বলা, টু হিম মানে তার সাথে। ক্যান ইউ টক টু হিম অর্থাৎ আপনি কি তার সাথে কথা বলতে পারেন? আপনি কি এটা করতে পারেন? ক্যান ইউ ডু ইট? এখানে ক্যান ইউ মানে আপনি কি পারেন, ডু মানে করতে, ইট মানে এটা। ক্যান ইউ ডু ইট অর্থাৎ আপনি কি এটা করতে পারেন? আপনি কি এটা শেখাতে পারেন? ক্যান ইউ টিচ ইট? এখানে ক্যান ইউ মানে আপনি কি পারেন, টিচ মানে শেখাতে, ইট মানে এটা। ক্যান ইউ টিচ ইট অর্থাৎ আপনি কি এটা শেখাতে পারেন? তুমি কি এখানে আসতে পারো? ক্যান ইউ কাম হিয়ার? এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো, কাম মানে আসা, হেয়ার মানে এখানে। ক্যান ইউ কাম হিয়ার অর্থাৎ তুমি কি এখানে আসতে পারো? সবটাই আমার দোষ। ইটস অল মাই ফল্ট। এখানে ইটস অল মানে সবটাই, মাই মানে আমার, ফল্ট মানে দোষ। ইটস অল মাই ফল্ট অর্থাৎ সবটাই আমার দোষ। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আই হ্যাভ ডান মাই বেস্ট। এখানে আই হ্যাভ ডান মানে আমি করেছি, মাই মানে আমার, বেস্ট মানে সর্বোচ্চ। আই হ্যাভ ডান মাই বেস্ট অর্থাৎ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। চুপ থাকো, আমি কাজ করছি। বি কোয়াইট, আই এম ওয়ার্কিং। এখানে বি কোয়াইট মানে চুপ থাকো, আই এম ওয়ার্কিং মানে আমি কাজ করছি। বি কোয়াইট, আই এম ওয়ার্কিং অর্থাৎ চুপ থাকো, আমি কাজ করছি। তারা আমাদের কাছাকাছি থাকে। দে লিভ নিয়ার আস। এখানে দে মানে তারা, লিভ মানে থাকা, নিয়ার মানে কাছাকাছি, আস মানে আমাদের। দে লিভ নিয়ার আস অর্থাৎ তারা আমাদের কাছাকাছি থাকে। আমি 3টি ভাষায় কথা বলতে পারি। আই ক্যান স্পিক 3 ল্যাঙ্গুয়েজেস। এখানে আই ক্যান মানে আমি পারি, স্পিক মানে কথা বলতে, 3 ল্যাঙ্গুয়েজেস মানে 3টি ভাষায়। আই ক্যান স্পিক 3 ল্যাঙ্গুয়েজেস অর্থাৎ আমি 3টি ভাষায় কথা বলতে পারি। ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এখানে ইংলিশ মানে ইংরেজি, অ্যান মানে একটি, ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। দোকান কি আজ খোলা আছে? ইজ দ্য স্টোর ওপেন টুডে? এখানে ইজ দ্য স্টোর মানে দোকান কি, ওপেন মানে খোলা, টুডে মানে আজ। ইজ দ্য স্টোর ওপেন টুডে অর্থাৎ দোকান কি আজ খোলা আছে? দোকান আজ খোলা নেই। দ্য স্টোর ইজ নট ওপেন টুডে। এখানে দ্য স্টোর মানে দোকান, নট মানে নেই, ওপেন মানে খোলা, টুডে মানে আজ। দ্য স্টোর ইজ নট ওপেন টুডে অর্থাৎ দোকান আজ খোলা নেই। তোমার কাছে কি কিছু আছে? ডু ইউ হ্যাভ সামথিং? এখানে ডু ইউ হ্যাভ মানে তোমার কাছে কি আছে, সামথিং মানে কিছু। ডু ইউ হ্যাভ সামথিং অর্থাৎ তোমার কাছে কি কিছু আছে? আমি কাউকে খুঁজছি। আই এম লুকিং ফর সামওয়ান। এখানে আই মানে আমি, লুকিং মানে খুঁজছি, ফর সামওয়ান মানে কাউকে। আই এম লুকিং ফর সামওয়ান অর্থাৎ
আমি কাউকে খুঁজছি। আমি আমার বাবার জন্য অপেক্ষা করছি। আই এম ওয়েটিং ফর মাই ফাদার। এখানে আই মানে আমি, ওয়েটিং মানে অপেক্ষা করছি, ফর মাই ফাদার মানে আমার বাবার জন্য। আই এম ওয়েটিং ফর মাই ফাদার অর্থাৎ আমি আমার বাবার জন্য অপেক্ষা করছি। তুমি কি ইংরেজি জানো? ডু ইউ নো ইংলিশ? এখানে ডু ইউ নো মানে তুমি কি জানো, ইংলিশ মানে ইংরেজি। ডু ইউ নো ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি জানো? হ্যাঁ স্যার, আমি সব জানি। ইয়েস স্যার, আই নো এভরিথিং। এখানে ইয়েস স্যার মানে হ্যাঁ স্যার, আই নো মানে আমি জানি, এভরিথিং মানে সব। ইয়েস স্যার, আই নো এভরিথিং অর্থাৎ হ্যাঁ স্যার, আমি সব জানি। তুমি অসাধারণ। ইউ আর ফ্যান্টাস্টিক। এখানে ইউ মানে তুমি, ফ্যান্টাস্টিক মানে অসাধারণ। ইউ আর ফ্যান্টাস্টিক অর্থাৎ তুমি অসাধারণ। আমি প্রতিদিন সকালে পানি পান করি। আই ড্রিঙ্ক ওয়াটার এভরি মর্নিং। এখানে আই মানে আমি, ড্রিঙ্ক ওয়াটার মানে পানি পান করি, এভরি মর্নিং মানে প্রতিদিন সকালে। আই ড্রিঙ্ক ওয়াটার এভরি মর্নিং অর্থাৎ আমি প্রতিদিন সকালে পানি পান করি। আমাকে এক গ্লাস পানি দাও। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে গিভ মি মানে আমাকে দাও, এ গ্লাস মানে এক গ্লাস, ওয়াটার মানে পানি। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার অর্থাৎ আমাকে এক গ্লাস পানি দাও। তোমার কি এটা আজই লাগবে? ডু ইউ নিড ইট টুডে? এখানে ডু ইউ নিড মানে তোমার কি লাগবে, ইট মানে এটা, টুডে মানে আজ। ডু ইউ নিড ইট টুডে অর্থাৎ তোমার কি এটা আজই লাগবে? আমার কিছুই দরকার নেই। আই ডোন্ট নিড এনিথিং। এখানে আই মানে আমার, ডোন্ট নিড মানে দরকার নেই, এনিথিং মানে কিছুই। আই ডোন্ট নিড এনিথিং অর্থাৎ আমার কিছুই দরকার নেই। আজকের আবহাওয়া ঠান্ডা। টুডেস ওয়েদার ইজ কোল্ড। এখানে টুডেস মানে আজকের, ওয়েদার মানে আবহাওয়া, কোল্ড মানে ঠান্ডা। টুডেস ওয়েদার ইজ কোল্ড অর্থাৎ আজকের আবহাওয়া ঠান্ডা। তুমি আজকে কি স্কুলে যাচ্ছ? আর ইউ গোয়িং টু স্কুল টুডে? এখানে আর ইউ মানে তুমি কি, গোয়িং মানে যাচ্ছ, টু স্কুল মানে স্কুলে, টুডে মানে আজ। আর ইউ গোয়িং টু স্কুল টুডে অর্থাৎ তুমি কি আজকে স্কুলে যাচ্ছ? তোমার পরীক্ষা কবে? ওয়েন ইজ ইউর এক্সাম? এখানে ওয়েন মানে কবে, ইউর এক্সাম মানে তোমার পরীক্ষা। ওয়েন ইজ ইউর এক্সাম অর্থাৎ তোমার পরীক্ষা কবে? এই অপেক্ষায় রাখার জন্য আমি দুঃখিত। আই এম সরি টু কিপ ইউ ওয়েটিং। এখানে আই এম সরি মানে আমি দুঃখিত, কিপ মানে রাখা, ইউ মানে আপনি, ওয়েটিং মানে অপেক্ষায়। আই এম সরি টু কিপ ইউ ওয়েটিং অর্থাৎ আপনাকে অপেক্ষায় রাখার জন্য আমি দুঃখিত। আমি এই ঘটনাটির জন্য দুঃখিত। আই এম সরি ফর দিস ইনসিডেন্ট। এখানে আই এম সরি মানে আমি দুঃখিত, ফর মানে জন্য, দিস ইনসিডেন্ট মানে এই ঘটনাটি। আই এম সরি ফর দিস ইনসিডেন্ট অর্থাৎ আমি এই ঘটনাটির জন্য দুঃখিত। সময় মতো কাজ শেষ করুন। ফিনিশ ওয়ার্ক অন টাইম। এখানে ফিনিশ মানে শেষ করা, ওয়ার্ক মানে কাজ, অন টাইম মানে সময় মতো। ফিনিশ ওয়ার্ক অন টাইম অর্থাৎ সময় মতো কাজ শেষ করুন। আমার কিছুই হবে না। নাথিং উইল হ্যাপেন টু মি। এখানে নাথিং মানে কিছুই না, হ্যাপেন মানে হওয়া, টু মি মানে আমার। নাথিং উইল হ্যাপেন টু মি অর্থাৎ আমার কিছুই হবে না। সে দৌড়াচ্ছে। হি ইজ রানিং। এখানে হি মানে সে, রানিং মানে দৌড়াচ্ছে। হি ইজ রানিং অর্থাৎ সে দৌড়াচ্ছে। আমি তোমাকে টাকা দেব। আই উইল গিভ ইউ মানি। এখানে আই মানে আমি, গিভ মানে দেওয়া, উইল গিভ মানে দেব, ইউ মানে তোমাকে, মানি মানে টাকা। আই উইল গিভ ইউ মানি অর্থাৎ আমি তোমাকে টাকা দেব। আমি তোমাকে টাকা দেব না। আই উইল নট গিভ ইউ মানি। এখানে আই মানে আমি, নট মানে না, গিভ মানে দেওয়া, ইউ মানে তোমাকে, মানি মানে টাকা। আই উইল নট গিভ ইউ মানি অর্থাৎ আমি তোমাকে টাকা দেব না। তুমি এখন কি করছো?
হোয়াট আর ইউ ডুইং নাও? এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ডু মানে করা, ডুইং মানে করছো, নাও মানে এখন। হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো? আমি এখন লেখাপড়া করছি। আই এম স্টাডিং নাও। এখানে আই এম মানে আমি, স্টাডি মানে লেখাপড়া করা, স্টাডিং মানে লেখাপড়া করছি, নাও মানে এখন। আই এম স্টাডিং নাও অর্থাৎ আমি এখন লেখাপড়া করছি। তুমি আজকে কি রান্না করবে? হোয়াট উইল ইউ কুক টুডে? এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, কুক মানে রান্না করা, টুডে মানে আজ। হোয়াট উইল ইউ কুক টুডে অর্থাৎ তুমি আজকে কি রান্না করবে? এটা বলতে থাকুন। কিপ সেইং ইট। এখানে কিপ মানে থাকা, সেইং মানে বলতে, ইট মানে এটা। কিপ সেইং ইট অর্থাৎ এটা বলতে থাকুন। এটা পরিষ্কার, ইটস ক্লিন। এখানে ইট মানে এটা, ক্লিন মানে পরিষ্কার। ইটস ক্লিন অর্থাৎ এটা পরিষ্কার। আজকে আর হবে না, টুডে উইল নট বি এগেইন। এখানে টুডে মানে আজকে, নট মানে না, বি মানে হওয়া, এগেইন মানে আর। টুডে উইল নট বি এগেইন অর্থাৎ আজকে আর হবে না। তুমি কখন এখানে আসবে? হোয়েন উইল ইউ কাম হিয়ার? এখানে হোয়েন মানে কখন, ইউ মানে তুমি, কাম মানে আসা, হিয়ার মানে এখানে। হোয়েন উইল ইউ কাম হিয়ার অর্থাৎ তুমি কখন এখানে আসবে? আমি এটা কখনো ভুলব না। আই উইল নেভার ফরগেট ইট। এখানে আই মানে আমি, নেভার মানে কখনো, ফরগেট মানে ভুলে যাওয়া, ইট মানে এটা। আই উইল নেভার ফরগেট ইট অর্থাৎ আমি এটা কখনো ভুলব না। আমি এটা তোমার জন্য করছি। আই এম ডুইং দিস ফর ইউ। এখানে আই এম মানে আমি, ডুইং মানে করছি, দিস মানে এটা, ফর ইউ মানে তোমার জন্য। আই এম ডুইং দিস ফর ইউ অর্থাৎ আমি এটা তোমার জন্য করছি। আপনি কিছু করতে পারবেন না। ইউ কান্ট ডু এনিথিং। এখানে ইউ মানে আপনি, কান্ট মানে পারবেন না, ডু মানে করা, এনিথিং মানে কিছু। ইউ কান্ট ডু এনিথিং অর্থাৎ আপনি কিছু করতে পারবেন না। তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এখানে থ্যাংক ইউ মানে ধন্যবাদ, সো মাচ মানে অনেক। থ্যাংক ইউ সো মাচ অর্থাৎ তোমাকে অনেক ধন্যবাদ। আমি ওর সাথে ফোনে কথা বলেছিলাম। আই স্পোক টু হিম অন দ্য ফোন। এখানে আই মানে আমি, স্পোক মানে কথা বলেছিলাম, টু হিম মানে ওর সাথে, অন দ্য ফোন মানে ফোনে। আই স্পোক টু হিম অন দ্য ফোন অর্থাৎ আমি ওর সাথে ফোনে কথা বলেছিলাম। তুমি এটা ভালো করে জানো। ইউ নো দ্যাট ভেরি ওয়েল। এখানে ইউ নো মানে তুমি জানো, দ্যাট মানে এটা, ভেরি ওয়েল মানে ভালো করে। ইউ নো দ্যাট ভেরি ওয়েল অর্থাৎ তুমি এটা ভালো করে জানো। আমি সর্বদা তোমার সাথে থাকব। আই উইল বি উইথ ইউ ফর এভার। এখানে আই মানে আমি, উইল বি মানে থাকব, উইথ মানে সাথে, ইউ মানে তোমার, ফর এভার মানে সর্বদা। আই উইল বি উইথ ইউ ফর এভার অর্থাৎ আমি সর্বদা তোমার সাথে থাকব। এটা অবশ্যই শোনা হবে। দিস মাস্ট বি গোল্ড। এখানে দিস মানে এটা, মাস্ট বি মানে অবশ্যই হবে, গোল্ড মানে সোনা। দিস মাস্ট বি গোল্ড অর্থাৎ এটা অবশ্যই শোনা হবে। আমার বয়স 20 বছর। আই এম 20 ইয়ার্স ওল্ড। এখানে আই মানে আমি, 20 ইয়ার্স মানে 20 বছর, ওল্ড মানে বয়স। আই এম 20 ইয়ার্স ওল্ড অর্থাৎ আমার বয়স 20 বছর। আপনার সাথে কে ছিল? হু ওয়াজ উইথ ইউ। এখানে হু ওয়াজ মানে কে ছিল, উইথ ইউ মানে আপনার সাথে। হু ওয়াজ উইথ ইউ অর্থাৎ আপনার সাথে কে ছিল? আমার সাথে রাজু ছিল। রাজু ওয়াজ উইথ মি। এখানে রাজু ওয়াজ মানে রাজু ছিল, উইথ মি মানে আমার সাথে। রাজু ওয়াজ উইথ মি অর্থাৎ আমার সাথে রাজু ছিল। আপনি কার সাথে ছিলেন? হু ওয়ার ইউ উইথ। এখানে হু মানে কার,
ওয়ের মানে ছিলেন, ইউ মানে আপনি, উইথ মানে সাথে। হু ওয়ের ইউ উইথ অর্থাৎ আপনি কার সাথে ছিলেন? গতকাল আমি আপনার বোনের সাথে দেখা করেছিলাম। আই ম্যাট ইউর সিস্টার ইয়েস্টারডে। এখানে আই মানে আমি, ম্যাট মানে দেখা করেছিলাম, ইউর মানে আপনার, সিস্টার মানে বোন, ইয়েস্টারডে মানে গতকাল। আই ম্যাট ইউর সিস্টার ইয়েস্টারডে অর্থাৎ গতকাল আমি আপনার বোনের সাথে দেখা করেছিলাম। সে কি আমার চেয়ে বেশি সুন্দর? ইজ শি মোর বিউটিফুল দেন মি? এখানে ইজ শি মানে সে কি, মোর বিউটিফুল মানে বেশি সুন্দর, দেন মি মানে আমার চেয়ে। ইজ শি মোর বিউটিফুল দেন মি অর্থাৎ সে কি আমার চেয়ে বেশি সুন্দর? হ্যাঁ, আপনার চেয়ে বেশি সুন্দর। ইয়েস শি ইজ মোর বিউটিফুল দেন ইউ। এখানে ইয়েস মানে হ্যাঁ, শি মানে সে, মোর বিউটিফুল মানে বেশি সুন্দর, দেন ইউ মানে আপনার চেয়ে। ইয়েস শি ইজ মোর বিউটিফুল দেন ইউ অর্থাৎ হ্যাঁ, আপনার চেয়ে বেশি সুন্দর। আপনি কি আমাকে চেনেন? ডু ইউ নো মি? এখানে ডু ইউ নো মানে আপনি কি চেনেন, মি মানে আমাকে। ডু ইউ নো মি অর্থাৎ আপনি কি আমাকে চেনেন? আপনি কি জানেন আমি কে? ডু ইউ নো হু আই অ্যাম? এখানে ডু ইউ নো মানে আপনি কি জানেন, হু মানে কে, আই মানে আমি। ডু ইউ নো হু আই অ্যাম অর্থাৎ আপনি কি জানেন আমি কে? আপনি কি এখানে প্রায় আসেন? ডু ইউ কাম হিয়ার অফেন? এখানে ডু ইউ কাম মানে আপনি কি আসেন, হিয়ার মানে এখানে, অফেন মানে প্রায়। ডু ইউ কাম হিয়ার অফেন অর্থাৎ আপনি কি এখানে প্রায় আসেন? আপনি কি আমার সাথে কথা বলতে চান? ডু ইউ ওয়ান্ট টু টক টু মি? এখানে ডু ইউ ওয়ান্ট মানে আপনি কি চান, টু টক মানে কথা বলতে, টু মি মানে আমার সাথে। ডু ইউ ওয়ান্ট টু টক টু মি অর্থাৎ আপনি কি আমার সাথে কথা বলতে চান? আমি কাজে ছিলাম। আই ওয়াজ এট ওয়ার্ক। এখানে আই ওয়াজ মানে আমি ছিলাম, এট ওয়ার্ক মানে কাজে। আই ওয়াজ এট ওয়ার্ক অর্থাৎ আমি কাজে ছিলাম। আজ আমার ভালো দিন। টুডে ইজ মাই গুড ডে। এখানে টুডে মানে আজ, মাই মানে আমার, গুড ডে মানে ভালো দিন। টুডে ইজ মাই গুড ডে অর্থাৎ আজ আমার ভালো দিন।